আল্লামা ইবনে জারির রহমতুল্লাহ আলাই এবং আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তারা উল্লেখ করেছেন, তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে এবং আল্লামা ইবনে জারির রহমতুল্লাহ আলাই তার তারিখের মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে দ্বিতীয় হিজরি সনে, প্রথম হিজরির পরে দ্বিতীয় হিজরি সনে 10 শাবান এই রমজানুল মুবারক মাসের রোজার বিধানকে নাজিল করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এক কথায় রোজা কত সনে? দ্বিতীয় হিজরি সনে বান্দাদের উপরে রোজার বিধানকে আল্লাহ তাআলা কি করেন? ফরজ করে দেন যে তোমাদের জন্য এই রমজানের রোজা রাখা ফরজ। তাহলে দ্বিতীয় হিজরি সনে এই রোজা যে আমাদের উপরে আসলো, আগেও ছিল কিনা? এই রোজার বিধান আগের অন্য নবীদের উপরেও ছিল কিনা, তার সংক্ষিপ্ত ইতিহাস কি? তার সংক্ষিপ্ত ইতিহাস মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম, এমনকি মুহাক্কিক ফিকহি মুহাক্কিক আলেমগণ তারাও তাদের ফিকহের কিতাবের মধ্যেও নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা যে বললেন যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, পূর্ববর্তী উম্মতদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল, এই আয়াতই যথেষ্ট ছিল। তারপরেও মুহাক্কিক উলামায়ে কেরামগণ তাহকিক করে আলোচনাকে বের করেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়ে বর্তমান শেষ নবীর জামানা পর্যন্ত এই রোজার বিধানকে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন। তবে কখনো কম ছিল সময়ের দিক থেকে, কখনো সময়ের দিক থেকে বেশি ছিল, কখনো দিনের মধ্যে কম বেশি ছিল, কখনো বিধানের মধ্যে কম বেশি ছিল। কিন্তু রোজা যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে ছিল এবং এখন পর্যন্ত আছে, এটা বড় হক এবং সত্য কথা। তাহলে রোজার বিধান আগেও ছিল, এখনো রয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত রোজার বিধান রয়েছে। পার্থক্য হয়েছে কখনো সময়ের মধ্যে, কখনো হুকুমের মধ্যে, কখনো দ্বীনের মধ্যে একটু পার্থক্য হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও চন্দ্র মাসের হিসাবে মাসে 3টি রোজা দিয়েছিলেন। কোন কোন নবীদের থেকে বর্ণনা পাওয়া যায় যে সারা বছর রোজা রেখেছিলেন একদিন বাদ বাদ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে সওমে সাল রাখতেন একদিন বাদ বাদ। কেউ আবার লাগাতার কয়েক মাস পর্যন্ত রোজা রেখে দিতেন। তো এটা যখন যেই নবী আসতেন তখন তার উপরে যেইভাবে ফরজ করা বা যেইভাবে জরুরি দরকার ছিল, আল্লাহ সেইভাবে তাদের উপরে জরুরি করে দিয়েছিলেন। হুকুমের ক্ষেত্রে মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন যে রোজার বিধানটা এটা দ্বিতীয় হিজরিতে নাজিল হয় এবং এটা নাজিল হওয়ার আগে যে রোজাগুলো ছিল, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং সাহাবায়ে কেরাম সহ পালন করতেন মাসে 3 দিনের, চন্দ্র মাসের 3 দিনের আইয়ামে বীজের রোজা এবং মুহররম মাসের রোজা। এই রোজাগুলি আসলে আগের রোজাগুলি উম্মতদের জন্য জরুরি ছিল না জরুরি ছিল না, এ ব্যাপারে মতনৈক্য পাওয়া যায়, ইখতিলাফ পাওয়া যায়। কোন কোন মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন যে এইগুলো জরুরি ছিল না, সুন্নত বা মুস্তাহাব ছিল। হানাফি মাযহাবের মতে বলা হয় যে ওই আগের রোজাগুলো এগুলো জরুরি ছিল উম্মতদের জন্য এবং নবীদের জন্য। আল্লাহ যখন যাকে যেইভাবে করে দিয়েছেন তাদের জন্য জরুরি ছিল। তো নবীদের উপরে এই বিধানগুলো জরুরি ছিল, এটা হানাফি মাযহাবের মত অনুযায়ী। কেননা আল্লাহ রাসূল নিজেও রেখেছিলেন এই রোজাগুলো, সাহাবায়ে কেরামদেরকে রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন, তাদেরকেও আদেশ করেছিলেন। এজন্য হানাফি মাযহাবে বলা হয় যে আগের রোজাগুলোও জরুরি ছিল। তাহলে হুকুমের মধ্যে কম বেশি, কখনো কোন নবীর যুগে ফরজ ছিল, কখনো সুন্নত ছিল, কখনো মুস্তাহাব ছিল এবং আমাদের শেষ নবীর উপরেও এই রোজাকে কি করে দেওয়া হয়? ফরজ করে দেওয়া হয়। তাহলে হুকুমের মধ্যে কম বেশি ছিল। আর একটা হলো যে সময়ের মধ্যে আরেকটা হলো দ্বীনের মধ্যেও কম বেশি ছিল। কেউ লাগাতার মাস রেখেছে, কেউ বছর পর রেখেছে, কেউ আবার মাসে 3 দিন রেখেছে, কেউ আবার 1 দিন রেখেছে। প্রত্যেকটা ধর্মের মধ্যেই এই রোজার বিধিবিধান পাওয়া যায়, প্রত্যেকটা ধর্মের মধ্যেই এবং প্রত্যেকটা নবীর যুগেই এই রোজার বিধিবিধান পাওয়া যায়। সুতরাং আগের জামানায়ও রোজা ছিল, এখনো রোজা আছে। 3 নম্বর কথা হলো যে সময়ের মধ্যে কিছু পরিবর্তন। যেমন আগের সময়ে ইসলামের শুরুর যুগে
মুসলমানদের উপরে রোজা রাখাটা কঠিন ছিল। আল্লাহ তাআলা ঢালাও ভাবে শুধু বলে দিয়েছিলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি পূর্ববর্তী নবীগণের বা উম্মতদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। আগের ইসলামের শুরুর যুগে রোজার বিধান ছিল এমন যে মানুষ সারা দিন রোজা রাখত, এমনকি রাত ভর সারা রাতও রোজা রাখত। ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত সে কিছু পানাহার বা স্ত্রী সম্ভব বা স্ত্রী মেলামেশা করতে পারত। ঘুমায় গেলেই রোজা শুরু হয়ে যাইত। এখন 12টার সময় যদি কেউ জাগ না পায়, 1টার সময় যদি কেউ রাত 1টার সময় যদি কেউ জাগ না পায়, তারপরেও আর কোনো কিছু খাইতে পারবে না, স্ত্রীর সঙ্গেও মেলামেশা করতে পারবে না। কেন? রোজা শুরু হয়ে গেছে। ঘুমাইলো তো রোজা কি হয়ে গেল? শুরু হয়ে গেল। এরকম ছিল আগের জামানার উম্মতদের জন্য কঠিন করা একটা অবস্থা। তো আল্লাহ তাআলা তার থেকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। এখন তোমাদের রোজা হলো রাতের যে রোজাটা তোমরা রাখতা, ঘুমিয়ে পড়লেই তোমাদেরকে সুবে সাদেক হোক আর চাই না হোক, রাতের বেলা আর কোনো খাইতে পারতা না, স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারতা না, এই রাতের রোজাটা তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো। এই সময় কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। ফজরের সাদা রেখা কালো রেখার থেকে আলাদা হওয়ার আগ পর্যন্ত তোমরা এখন খাও, পানাহার করো, স্ত্রীর সঙ্গে মেলামেশা করো। তাহলে সুবে সাদেকের আগ পর্যন্ত এই সময়টা আগের মানুষরা রোজা রাখত, কিন্তু আমাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। রাত্রে তুমি ঘুমিয়ে পড়লেও তোমার জন্য রোজা শুরু হবে না, সুবে সাদেক উদিত হলে তখন থেকে তোমার জন্য রোজা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আখিরি জামানার উম্মতদের জন্য আল্লাহ সহজ করেছেন না কঠিন করেছেন? সহজ করে দিয়েছেন। এবং এই রোজাটা কতক্ষণ পর্যন্ত পালন করবে? আল্লাহ বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। রাতের শুরু হতে হতে সূর্য ডোবার সাথে সাথে তোমাদের রোজা শেষ। তোমাদের এই রাতের শুরু অংশ যখন এই শুরু হবে, রাত যখন শুরু হবে তখন থেকেই তোমাদের রোজা শেষ। আর তোমাদেরকে দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হবে না। যখনই সূর্য ডুবে যাবে তখনই তোমাদের রোজার হুকুম শেষ হয়ে যাবে, তখনই তোমরা ইফতার করবা, তখনই তোমরা তোমাদের রোজাগুলোকে ভঙ্গ করে ফেলবা। সুবহানাল্লাহ। কত সহজ বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করে দিয়েছে। ইসলামের শুরু যুগে মানুষের জন্য লাগাতার 1 মাস রোজা রাখাটা কঠিন ছিল। এক হলো সময়ের দিক থেকে, দ্বিতীয় কথা হলো যে লাগাতার 1 মাস রোজা রাখাটা আগে কোনো অভ্যস্ত ছিল না। এজন্য আল্লাহ তাআলা আরো সহজ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যাদের রোজা রাখতে সক্ষম তারা রাখো, যারা সক্ষম নাও অথবা সক্ষম আছো কিন্তু মনে চাচ্ছে না, তোমরা তোমাদের প্রত্যেকটা রোজার বদলে একটা করে ফিদিয়া দিয়ে দাও, তাতেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। মন চায় রোজা রাখো, না চায় না রাখো। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। তবে যদি রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। এই আয়াতে কারিমাত থেকে বোঝা যায় রোজা রাখাটা ঐচ্ছিক ছিল। রাখলে রাখতে পারে, না রাখলে নাও রাখতে পারে, না রেখে ফিদিয়া দিতে পারে। আল্লাহ তাআলা প্রথমে ইসলামের শুরু যুগে বান্দাদের জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা আবার আদেশ জারি করে দিলেন। যখন একটু মুসলমানেরা শক্ত হয়ে গেল, লাগাতার রমজানুল মুবারক মাসে রোজা রাখতে আর কষ্ট হচ্ছিল না, তখন আল্লাহ তাআলা এখন বিধানটাকে শক্ত করে দিলেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এখন যারা রমজান মাস পাবা তাদের আর ওই ঐচ্ছিক থাকবে না, মন চাইলেই রোজা দিবা, না চাইলেই না রেখে ফিদিয়া দিবা, এই ঐচ্ছিক বিধান আর নয়। এখন রমজান পাইলেই তোমারে রোজা দিতে হবে। রমজান পেলেই তোমাকে রমজানের রোজা দিতে হবে, এটা তোমার জন্য জরুরি, আবশ্যক, ফরজ বিধান। তাহলে এখন আর ওই ঐচ্ছিক বিধান নেই। এই আয়াত দ্বারা আগের আয়াতকে রহিত করা হয়েছে, এটা মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন। এজন্য যারা যুবক ভাই আছে, যারা সাধারণত কোনো সমস্যা নেই, এই সমস্ত ভাইদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলবো, এখন আর রোজার বিধান ঐচ্ছিক নয়, আপনার মন না চাইলেও আপনাকে রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহর ফরজ বিধান আপনাকে রাখতেই হবে। যারা যুবতী মা বোনেরা আছেন তাদেরকেও লক্ষ্য করে বলি, আপনার যত কাজ থাক, আপনার যত ব্যস্ততা থাক, আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়েছেন, আপনাকে রোজার বিধান পালন করতেই হবে, অবশ্যই রাখতে হবে, ঠিক কিনা?
তাহলে এভাবে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা আস্তে আস্তে বান্দার উপরে রোজাকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এখনো ফরজ করে দেওয়ার পরেও কিছু লোকদের জন্য ছুটি দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ তাআলা বলেন যে শোনো, তোমাদের সবার উপরে এখনো ঢালাওভাবে রোজাকে ফরজ করে দেই নাই, একেবারে কঠিন করে দেই নাই, একটু সহজতাও রেখেছি। তোমাদের মধ্য থেকে যারা অসুস্থ, এমন অসুস্থ যে যার রোজা রাখতে গেলে তার মৃত্যুর আশঙ্কা অথবা শারীরিকভাবে বহুত ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন যারা অসুস্থতায় ভুগতেছ, এই সমস্ত ব্যক্তিদের জন্য রোজাটা এখন যদি না রাখতে চাও পরেও রাখতে পারবা, পরে কাজা করতে পারবা। এমনকি যারা সফরে রয়েছ, সফরে থাকতে কষ্ট হয়, এজন্য যারা সফর করে মুসাফির হয় তাদের জন্য এখনই না রাখলেও তোমরা না রাখতে পারবা, তবে পরবর্তীতে তোমাদের কাজা করতে হবে। আল্লাহ এতটুকু সহজতা দান করে দিলেন। সাথে সাথে মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন, যেই সমস্ত মা বোনেরা গর্ভবতী, যেই সমস্ত মা বোনেরা তাদের বাচ্চাদেরকে দুধ পান করান এই আশঙ্কায় যে হয়তোবা নিজের শারীরিক ক্ষতি হতে পারে অথবা নিজের বাচ্চার ক্ষতি হতে পারে, এই আশঙ্কা করে যদি সে রোজা না রাখে পরবর্তীতে কাজা করে, তাহলে এটাও আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সবার জন্য রোজা ফরজ নয়, কিছু ব্যক্তিদের জন্য যারা মাজুর, শরীয়ত যাদেরকে অনুমতি দেয়, এই সমস্ত লোকেরা রোজা না রেখে পরবর্তীতে কাজা করতে পারবে। তা বাদে সমস্ত মানুষদের উপরে রোজা রাখা ফরজ, জরুরি, ফরজ, রাখতেই হবে ভাই, এটা আল্লাহর বিধান, রাখতেই হবে। যদি রমজানের রোজা রাখি তাহলে লাভ কি? আলোচনাকে সংক্ষিপ্ত করতেছি। যদি রমজানের রোজা রাখি তাহলে লাভ